ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয় লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, সেটা হলো ন্যারেশন চেঞ্জের উপরে। এই ভিডিওটা দেখার আগে তোমাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে তোমরা এর আগে আমার যে অ্যাসার্টিভ সেন্টেন্সের, ইন্টারোগেটিভ সেন্টেন্সের এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের যে রুলগুলো আছে সেই রুলগুলো অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটা দেখার আগে দেখবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে কিন্তু খুব সোজা হয়ে যাবে। অ্যান্ড আই গ্যারেন্টি এটা একেবারে তোমরা কিন্তু ন্যারেশন চেঞ্জ কিন্তু খুব সহজেই তোমাদের মনের মধ্যে কিন্তু গেঁথে যাবে। আর আমি প্রথমেই শুরুতেই বলে রাখি যে ডেসক্রিপশন বক্সের শেষে, এই ক্লাসটা নেওয়ার পরে ডেসক্রিপশন বক্সের শেষে আমি কিন্তু অবশ্যই তোমাদের জন্য কিছু এক্সারসাইজ দিয়ে রাখবো, সেগুলো তোমরা সলভ করে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝতে পেরেছো কি পারছো না, কতটা আমার ক্লাস করাটা উপকার হচ্ছে। লেটস বিগিন দ্য ক্লাস। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে জানবো, অপটেটিভ সেন্টেন্স কাকে বলে। যে বাক্যের দ্বারা ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। মনের ইচ্ছা, ধরো কেউ তোমাকে বললো, কোনো গুরুজন তোমাকে বললো যে মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। তাহলে ভগবান তোমার মঙ্গল করুক, তিনি কি চাইলেন? তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন যে ভগবান যেন আমার কি করেন, মঙ্গল করেন। তাহলে এই ধরনের বাক্যগুলো হচ্ছে যে অপটেটিভ সেন্টেন্স। কিংবা আমি হয়তো বললাম, ও আমার যদি পাখির ডানা থাকতো, তাহলে কি পাখির ডানা থাকতো মানে কি? বা কিংবা ও আমি যদি রাজা হতাম, তাহলে এটা হচ্ছে আমার মনের ইচ্ছা যে আমি রাজা হতে চাইছি, বা আমার যদি পাখির ডানা থাকতো। তাহলে যে বাক্যের দ্বারা ইচ্ছা বা উইশ উইশ বা প্রে বা প্রার্থনা বোঝাবে, উইশ বা প্রেয়ার বোঝাবে, তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। ইচ্ছা বা প্রার্থনা বা অভিশাপও বোঝাতে পারে। আমি যদি বলি কেউ তোমাকে অভিশাপ দিল যে ভগবান তোমার অমঙ্গল করুক, তাই তো, ভগবান তোমার অমঙ্গল করুক, তাহলে তিনি কি করলেন? তিনি রাগের মুডে আমাকে অভিশাপ দিলেন। তাহলে অভিশাপ দেওয়া বোঝাতে কিন্তু এটা হচ্ছে এক ধরনের অপটেটিভ সেন্টেন্স। তাহলে আমি এই বাক্যগুলো দেখি, লক্ষ্য করি। প্রথমে হি সেড টু হার, সে তাকে বলেছিল, এই ছেলেটা মেয়েটাকে বলেছিল, মে ইউ ওভারকাম অল বার্স। ওভারকাম মানে কাটিয়ে ওঠা, বার মানে বাধা, ডিফিকাল্টি। তুমি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ওঠো। তাহলে এটা তো একটা প্রার্থনা করা বোঝাচ্ছে, এটা তো প্রার্থনা করা বোঝাচ্ছে। এটা প্রার্থনা করা বোঝালেই সেটা হচ্ছে যে তোমরা বলবে যে অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছা বা প্রার্থনাবোধক বাক্য। নেক্সট বাক্য লক্ষ্য করো, দে সেইড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট আমাদের দীর্ঘজীবী হোক। তাহলে এই যে তারা চাইছে, তাদের একটা মনের ইচ্ছা, ইচ্ছা প্রকাশ করছে। তাহলে যে বাক্যের দ্বারা ইচ্ছা প্রকাশ করায় তাকেও বলা হয় অপটেটিভ সেন্টেন্স। নেক্সট লক্ষ্য করো, সি সেড টু হার নেইবার, সে তার প্রতিবেশীকে বলল, মেয়েটি তার প্রতিবেশীকে বলল যে মে ইউ ডাই সুন, তুমি দীর্ঘ, রাগের মাথায় সে বলছে যে দীর্ঘ তুমি কি হয়ে যাও, শীঘ্রই তুমি মারা যাও, যেন তোমার মরণ হোক শীঘ্রই। তাহলে এটা হচ্ছে যে সে তার অভিশাপ দিচ্ছে। তাহলে এটাও কিন্তু তার মনের ইচ্ছা এক ধরনের। তাই এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। নাম্বার 4 বাক্য লক্ষ্য করো, দ্য গার্ল সেইড, আমি সময় বাঁচানোর জন্য লিখে রেখেছি, দ্য গার্ল সেইড কুড আই বার্ন গেট দ্য উইংস অফ আ বার্ড। কুড আই বার্ন গেট দ্য উইংস অফ আ বার্ড মিন্স ডানা। আমি যদি পাখির মতো আমার যদি ডানা থাকতো, তাই তো একটু আগে আমি বললাম। তাহলে এটা হচ্ছে এক ধরনের মনের ইচ্ছা। তাহলে যে বাক্যের দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায় তাকে তোমরা বলবে কোন ধরনের সেন্টেন্স বলে? তোমরা বলবে স্যার, এটা তো সোজা, এটা তো অপটেটিভ সেন্টেন্স। তাহলে এই সমস্ত বাক্যগুলো কিন্তু অপটেটিভ সেন্টেন্স। তাহলে ন্যারেশন চেঞ্জে যখন অপটেটিভ সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ করব, তখন কোন ধরনের নিয়ম ফলো করব? প্রথম যে কাজটা করতে হবে, এই রিপোর্টিং ভার্বটি, মানে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি রয়েছে, এখানে দেখো হি সেড টু হার, এখানে সেই ভার্বটা ব্যবহার করে সে কথাটা বলল, একে রিপোর্টিং ভার্ব বলে। এর আগে বলেছি, যদি ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই রিপোর্টিং ভার্ব এবং যে কথাটা ইনভার্টেড কমার মধ্যে থাকে তাকে রিপোর্টেড স্পিচ বলে। এই ভিডিওগুলো কিন্তু বাকি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের সময় আমি কিন্তু বারবার করে বলেছি। এই যে এখানে সেড রয়েছে, তাহলে যে ভার্বগুলো ব্যবহার করে বক্তা কথাটা বলছে বা ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি থাকে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এটা হলো ইনভার্টেড কমার মধ্যে যেটা রয়েছে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্বটি প্রথমে কি করতে হবে? অর্থ
অনুযায়ী কি বোঝাচ্ছে? যদি ইচ্ছা প্রকাশ করা বোঝায় তাহলে উইশ ব্যবহার করতে পারো, পাস্ট টেন্সে হলে উইশড। তাহলে মনের ইচ্ছা প্রকাশ করলে উইশ ব্যবহার করতে পারো, প্রেজেন্ট টেন্সে উইশ, পাস্ট টেন্সে হচ্ছে উইশড। প্রার্থনা বোঝালে, প্রার্থনা করা বোঝালে প্রে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারো, পাস্ট টেন্সে প্রে করতে পারো। ইচ্ছা প্রকাশ করলে মনের ইচ্ছা, এটাও ইচ্ছা, লং মানেও ইচ্ছা প্রকাশ করা, আর ইয়ার্ন মানেও গভীর ইচ্ছা, এটাও কিন্তু গভীর ইচ্ছা, মনের ইচ্ছা, গভীর ইচ্ছা। এই ভাগগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। আমরা তো বলি নরমালি যে উইশ এবং প্রে করবে, তো লং করতে পারো, ইয়ার্ন বা গভীর ইচ্ছা প্রকাশ করা করতে পারো, ইয়ার্নের পাস্ট, লং এর পাস্ট টেন্স লংড, ইয়ার্নের পাস্ট টেন্স ইয়ার্নড করতে পারো তোমরা। বা অভিশাপ দেওয়া বোঝালে এগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো। অভিশাপ দেওয়া বোঝালে এই কাস্ট ভার্বটা তোমরা ব্যবহার করতে পারো। কাস্ট মানে অভিশাপ, আর কাস্ট মানে অভিশাপ দেওয়াও হয়, নাউনও হয়, ভার্বও হয়, পাস্ট টেন্সে বলে কাস্ট। আর আশীর্বাদ দেওয়া বোঝালে ব্লেসড হয়ে যায়, আশীর্বাদ দেওয়া বোঝালে, তাহলে বিএলই ডবল এস আসলে ভার্বটা ব্লেসড, তাহলে ব্লেসড মানে আশীর্বাদ দেওয়া। বা যদি গভীর ইচ্ছা প্রকাশ করে তাকে আর্নেস্টলি ডিজায়ার, খুব ইচ্ছা, একদম খুব ইচ্ছা বোঝালে আর্নেস্টলি ডিজায়ার করতে পারো তোমরা। অভিনন্দন জানাতে বলে গ্রিট ব্যবহার করো, যেখান থেকে এসছে গ্রিটিংস শব্দটা এসছে। তাহলে রিপোর্টিং ভার্বটা বা ইনভার্ট কমার বাইরে যে ভার্বটা আছে, আমরা এই সমস্ত ভার্বগুলো মিনিং অনুযায়ী কি করতে পারি? চেঞ্জ করতে পারি। কি করতে পারি? ইচ্ছা বোঝালে উইশড, উইশ বা উইশড। প্রার্থনা বোঝালে প্রে বা প্রেড। মনের ইচ্ছা, গভীর ইচ্ছা বোঝালে লং বা লং, প্রেজেন্ট টেন্সে হলে লং, পাস্ট টেন্সে হলে লং ফর। ইয়ার্ন ফর, এগুলোর পরে প্রিপোজিশন কিন্তু ফরেই বসে। প্রে করো, যদিও কোনো কিছুর জন্য যদি প্রার্থনা করা বোঝায় প্রে করো, ফর বসে। কার্সড, অভিশাপ দেওয়া বোঝালে কার্সডে পরিণত করব। যদি আশীর্বাদ দেওয়া বোঝায় তাহলে ব্লেসডে পরিণত করব, বিএলই ডবল এস ইডি। যদি গভীর ইচ্ছা আর্নেস্টলি ডিজায়ার করতে পারি, বা গ্রিট বা গ্রিটেড, পাস্ট টেন্সে আমরা কি করতে পারি? গ্রিটেড করতে পারি। এই সমস্ত রিপোর্টিং ভার্বগুলো কিন্তু আমরা কি করতে পারি? চেঞ্জ করে নিতে পারি। তোমরা বারবার করে ভিডিওটা দেখে নিতে পারো, বা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা লিখে নিতে পারো। এরপরে আমরা চলে আসি এর পরের কাজটা করব। রিপোর্টিং ভার্বটা তো আমি প্রথমে দেখে নিলাম যে এটা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে কিনা। ইচ্ছা, প্রার্থনা, অভিশাপ দেওয়া, অভিনন্দন জানানো, আশীর্বাদ দেওয়া, এই সমস্ত জিনিসগুলো বোঝাচ্ছে কিনা, তাহলে জেনে নেব যে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে সেই অনুযায়ী এই রিপোর্টিং ভার্বটি আমরা এইগুলোর মধ্যে যেটা আমার সুটেবল সেটাতে আমি কি করে নেব? চেঞ্জ করে নেব। প্রাইমারিলি, প্রাথমিকভাবে যারা শিখছেন বা বাচ্চাদেরকে শেখাচ্ছেন, খুব যারা বিগিনার, তাদেরকে বলবো এই উইশ এবং প্রে এই দুটি ভার্ব ব্যবহার করে তোমরা কিন্তু প্রথমে ন্যারেশন চেঞ্জগুলো করো। তারপর আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে আরও তোমরা বিভিন্ন ধরনের রিপোর্টিং ভার্বগুলো কি করে কনভার্ট করতে হয় সেগুলো আমি বলে দেবো, বা এগুলোর মধ্যে তোমরা ব্যবহার করতে পারো। চলো দেখে নিই। প্রথমে একটা দেখে নিই, নাম্বার 1, হি সেড টু হার। তাহলে মে ইউ ওভারকাম অল বার্স বা অল ডিফিকাল্টি। আর একটা জিনিস বলে দিই যে ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্সের আরেকটা দেখে বোঝার উপায় হলো এখানে মে কিংবা মাইটের ব্যবহার থাকে, বেশিরভাগ সময় থাকে, আবার অনেক সময় নাও থাকতে পারে। মে কিংবা মাইটের ব্যবহার থাকে। এখানে দেখো বাক্যটা মে দিয়ে শুরু হচ্ছে, মে ইউ ওভারকাম অল বার্স। বার মানে বাধা, ওভারকাম মানে কাটিয়ে ওঠা, গেট ওভার, তুমি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ওঠো। এখানে ছেলেটা মেয়েটাকে বলছে, তাহলে এখানে তার একটা মনের ইচ্ছা প্রকাশ করছে। এখানে মনের ইচ্ছা প্রকাশ করছে, এক নম্বরটা বলছি আমি। তাহলে এখানে কি হয়ে যাবে? হি সেড টুটা কি হয়ে যাবে? মনের ইচ্ছা যেহেতু বা প্রার্থনা করা বোঝাচ্ছে, এটা কিন্তু প্রার্থনা করা বোঝাচ্ছে, তাহলে এখানে প্রে পাস্ট টেন্স করে দেবো। হি প্রেড টু এর বদলে প্রেড ফর হার, তার জন্য প্রার্থনা করছে, ওই জন্য প্রেড ফর করে দিলাম। আশা রাখছি বুঝতে পারলে। এখানে সে পাস্ট টেন্স সেড আছে, তাই প্রেড পাস্ট টেন্স প্রেড করে দিলাম। হি প্রেড ফর হার, সে তার মেয়েটার জন্য প্রে করলো। এরপরে কিন্তু ইনভার্টেড কমাটা উঠে গিয়ে কিন্তু সেই অ্যাসার্টিভ সেন্টেন্সে বা সাধারণ বাক্যে যেমন দ্যাট হচ্ছিল, এখানেও কিন্তু কি হবে? দ্যাট হবে। এখানেও কিন্তু দ্যাট হবে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, অনুরোধ, উপদেশসূচক বাক্যতে দ্যাট হয় না, তাই তো? হি প্রেড ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যে দ্যাট হয় না, কিন্তু
অবটেনিভ সেন্টেন্সেও কিন্তু দ্যাট হয়। হি প্রেড ফর হার, এরপরে দ্যাটটা বসালাম। এরপরে কিন্তু সব ধরনের বাক্য, যে বাক্যই হোক না কেন, ন্যারেশন চেঞ্জের আমি বলেছি সব ধরনের বাক্য শেষ পর্যন্ত কিসে পরিণত হয়ে যায়? তোমরা বলবে স্যার এটা তো আমাদের মনে আছে, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ক্রিয়া, তারপরে মূল ক্রিয়া, তারপরে যে থাকবে তাই, যা থাকবে তাই, শেষে কি হবে? ফুল স্টপ হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সব ধরনের বাক্য, যে কোনো বাক্যই কিন্তু শেষ পর্যন্ত সাধারণ বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্টে পরিণত হবে। তাহলে মে ইউ ওভারকাম, এটা তো সাহায্যকারী ক্রিয়া, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে ইউ, তাই তো? তাহলে কিন্তু এই নিয়মগুলো কিন্তু প্রযোজ্য যে সব ধরনের বাক্য কিন্তু শেষ পর্যন্ত সাধারণ বাক্যে পরিণত হবে। সাধারণ বাক্য মানে হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপরে সাবজেক্টে পেয়ে গেলাম প্রথমে ইউটা, এরপরে কে, দ্বিতীয় নম্বর রুল হচ্ছে কে কাকে কার উদ্দেশ্যে কথাটি বলছে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেই অনুযায়ী আমরা এখানে সাবজেক্টটাকে চেঞ্জ করব। এখানে সে বলছে মানে ছেলেটা বলছে মেয়েটাকে, হারটাকে বলছে মে ইউ, তুমি, তুমি মানে কে? তুমি মানে এই মেয়েটা, তুমি মানে হলো এই মেয়েটা, হারটা। তাহলে এই ইউটা এখানে কিন্তু সাবজেক্টের আকারে আছে, তাই হারটা কি হয়ে যাবে? সি হয়ে যাবে, যেহেতু মেয়েটা বলছে। আশা করছি বুঝতে পারলে। আমি বলছি এখানে আরেকবার যে এখানে হারটা হচ্ছে মেয়েটা আর এখানে ইউটাও হচ্ছে মেয়েটা। সে বলছে মেয়েটাকে, আর বলছে তুমি তোমার সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ওঠো, তুমি বলতে কি? এই মেয়েটা, তাই ইউটা কি হয়ে গেল? ইউটা এখানে সি হয়ে গেল, সাবজেক্টে আছে তো সি হয়ে গেল। এরপর টেন্সের খেলাটাও কিন্তু প্রযোজ্য। টেন্সের খেলাই বলবো আমি, যে রিপোর্টিং ভার্বটা মানে ইনভার্ট কমার বাইরে যে ভার্বটা আছে সেটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। আরেকবার বলে দিচ্ছি যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এরপর রিপোর্টিং ভার্ব, দ্বিতীয় নম্বর নিয়ম টেন্সে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, এখানে দেখো রিপোর্টিং ভার্বটি সে এর পাস্ট টেন্স রয়েছে, আসল ভার্বটা হচ্ছে সে, তার পাস্ট টেন্স সেড, তাহলে রিপোর্টেড স্পিচটাও কিন্তু পাস্ট টেন্সে হয়ে যাবে। এখানে ইউ মে ইউটাকে কি ধরে নিয়েছি আমি? সাধারণ বাক্য করলে কি হবে? ইউ মে হবে। তাহলে ইউটাকে তো এখানে সি করে দিয়েছি আমি, সি করে দিয়েছি। এরপর মেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তাহলে এদিকে পাস্ট টেন্স আছে, তাহলে মেয়ের পাস্ট টেন্স কি হয়ে যাবে? এদিকেও পাস্ট টেন্স হয়ে যাবে। মেয়ের পাস্ট টেন্স কি? তোমরা বলবে স্যার মেয়ের পাস্ট টেন্স তো মাইট, এম আই জি এইচ টি, সি মাইট হয়ে গেল। এরপরে যা থাকবে ওভারকাম, কারণ মে মাইট ক্যান কুড শ্যাল শুড এগুলোর পরে সবসময় তো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ওভারকাম মানে কাটিয়ে ওঠা, তাই প্রেজেন্ট ফর্মই হলো, ওভারকেম হবে না। এটাও পাস্ট টেন্স করবো, আবার এটাও পাস্ট টেন্স করবো, এই কারণে এখানে তো পাস্ট টেন্স করে দিলাম, মেয়ের পাস্ট টেন্স মাইট, তাই এটাকে পাস্ট টেন্স করার দরকার নেই। কেন? কারণ মাইটের পরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে, ভার্ব ওয়ান বসে, অল ভার্বস। তাহলে এখানে কি হলো? যে ছেলেটা মেয়েটাকে বললো, মেয়েটার জন্য প্রার্থনা করলো যে সে যেন সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ওঠে। আশা করছি বুঝতে পারলে। দ্বিতীয় নম্বরে চলে যাই আমরা, তাহলে এটাকে মুছে দিই প্রথমে, একটা বুঝতে না হলে অসুবিধা হবে। এরপর দ্বিতীয় নম্বরে চলে যাই আমরা, এখানটা মুছে লিখতে সুবিধা হবে। দেশে তারা বলল, তোমরা লিখে নিতে পারো বা নোট ডাউন করে নিতে পারো বা বারবার ভিডিওটা দেখতে পারো। তারা বলল লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট কি হন? আমাদের সভাপতি, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। তাহলে এটা কিন্তু মনের ইচ্ছা প্রকাশ করছে। তাহলে এখানে কিন্তু আমরা রিপোর্টিং ভার্বটি কিসে পরিণত করে দেবো? দ্বিতীয় নম্বর করছি আমরা, রিপোর্টিং ভার্বটা কিসে পরিণত করে দেবো? দে উইশড, ডব্লিউ আই এস এইচ, এখানে সেড আছে, সের পাস্ট টেন্স, তাই উইশড পাস্ট টেন্স আমরা উইশড করে দিলাম। কেন? এটা ইচ্ছা বোঝাচ্ছে, তাই রিপোর্টিং ভার্বটি উইশ কিংবা প্রে বা যে কোনো আরো যে অনেকগুলো ভার্ব আমি তোমাদেরকে দেখালাম সেগুলোতে আমরা কি করতে পারি? রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করতে পারি। যেমন ইচ্ছা বোঝালে ইয়ার্ন, ওয়াই ই এ আর এন, ইয়ার্নের পাস্ট টেন্স ইয়ার্ন, বা লং, লংড, এল ও এন জি ই ডি, লং ফর, বা আর্নেস্টলি ডিজায়ার্ড করতে পারি আমরা। কিন্তু প্রাইমারিলি যখন শিখছো তখন উইশ বা প্রে দিয়ে কিন্তু কাজ চালাবে। দে উইশ, এরপরে ইনভার্টেড কমার উঠে গিয়ে কি বসবে? তোমরা বলবে স্যার দ্যাট বসবে, এটা তো খুব সোজা। এরপরে আমরা এই বাক্যটাকে সাজিয়ে নেব সাবজেক্ট ভার্ব করে।
এখানে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এখানে লংটা কি সাবজেক্ট না লিভটা সাবজেক্ট না আওয়ার প্রেসিডেন্টটা সাবজেক্ট? তোমরা নিজেই বলো তো বাক্যে সাবজেক্ট কাকে বলে? যার সম্বন্ধে বলা হয় বাক্যে তাকে বলা হয় সাবজেক্ট, বা যে কাজটা করে যার সম্বন্ধে বলা হচ্ছে কারটা। এখানে আওয়ার প্রেসিডেন্টটা হচ্ছে সাবজেক্ট, এখানে আওয়ার প্রেসিডেন্টটা হচ্ছে সাবজেক্ট। আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট যেন দীর্ঘজীবী হন, তাহলে কার সম্বন্ধে? এখানে কে সাবজেক্ট? আওয়ার প্রেসিডেন্ট। তাহলে আওয়ার প্রেসিডেন্টটা দেখবো কে কাকে বলছে। তারা বলছে, তারা কাকে বলছে উল্লেখ নেই, তারা কাকে বলছে উল্লেখ নেই মানেই ধরে নিতে হবে তারা আমাকে বলছে। তাহলে তারা বলেছিল যে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, তারা বলেছিল যে যে আমাদের প্রেসিডেন্টটা, আমাদের বলতে কি? আমাদের বলতে তাদের, এখানে তারা, এই যে তাদের প্রেসিডেন্টটা যেন, এখানে আওয়ার মানে হচ্ছে যে তাদের, তাদেরকে ইংরেজিতে কি করবো? তাহলে আওয়ারটা কি হয়ে যাবে? কে কাকে কার উদ্দেশ্যে কথাটা বলছে সেই অনুযায়ী কিন্তু প্রোনাউনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রোনাউন নয়, যদিও এটা এখানে একটা অ্যাডজেক্টিভ, আওয়ারটা হচ্ছে দেয়ার হয়ে যাবে। তাদের, দেয়ার নিজে নিজে সাবজেক্ট হতে পারে না, কারণ দেওয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেয়ার প্রেসিডেন্ট, তাদের প্রেসিডেন্ট, দেয়ার প্রেসিডেন্ট সাবজেক্ট হয়ে গেল। এরপরে একটা জিনিস বলি যে এরপরে যদি এরকম ধরনের বাক্য থাকে যে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, তাহলে সাবজেক্টের পরে তোমরা কিন্তু মে প্রেজেন্ট টেন্সে হলে, পাস্ট টেন্স হলে মাইট ব্যবহার করবে। পাস্ট টেন্সে হলে কি করবে? মাইট ব্যবহার করবে। যেহেতু এইটা পাস্ট টেন্স আছে, তাহলে এইটাও আমাকে কি করতে হবে? পাস্ট টেন্স করতে হবে। তাহলে দেয়ার প্রেসিডেন্ট এখানে কি নিয়ে আসতে হবে? মাইট নিয়ে আসতে হবে। এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের, যদি মেয়ের ব্যবহার না থাকে তাহলে কিন্তু সাবজেক্টের পরে তোমরা কিন্তু এদিকে পাস্ট টেন্স থাকলে তোমরা কিন্তু মাইট নিয়ে আসবে, সাবজেক্টের পরে মাইট নিয়ে আসবে। দেয়ার প্রেসিডেন্ট মাইট, এরপরে মাইটের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোনটা মূল ভার্ব? লং না লিভ? লিভটা, লিভটা হচ্ছে যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং, তাদের প্রেসিডেন্ট যেন দীর্ঘজীবী হন। আশা রাখছি বুঝতে পারলে। এরপরে আমরা তৃতীয় নম্বর চলে আসি, আর দুটো আছে আমাদের। সি সেড টু হার নেইবার, সে তার প্রতিবেশীকে বলল মে ইউ ডাই সুন, শীঘ্রই তোমার মৃত্যু হোক। এটা তো আগের বছর বলছে অভিশাপ দিচ্ছে, তাই তো? আমরা একটু আগে বললাম যে অভিশাপ দেওয়া বোঝাতেও কিন্তু কি বসে? অভিশাপ দেওয়া বোঝাতেও কিন্তু আমরা কিন্তু কিসের ব্যবহার করব? এটা হচ্ছে এক ধরনের অপটেটিভ সেন্টেন্স। তাহলে এখানে 3 নম্বরটা বলছি আমরা, এটা মুছি না 3 নম্বরটা। তাহলে সি সেড টু হার নেইবার, এখানে সেড টু এর বদলে যেহেতু অভিশাপ দেওয়া বোঝাচ্ছে, তাহলে সে এটা কি করে দেবো? সি কার্স, কার্স মানে অভিশাপ দেওয়া, এখানে সেড আছে তাই সেড, সের পাস্ট টেন্সে কার্সের পাস্ট টেন্স কার্স করে দিলাম। সি কার্স হার নেইবার, সে তার প্রতিবেশীকে, সে তার প্রতিবেশীকে নেইবার, নেইবার সে তার প্রতিবেশীকে কি দিল? অভিশাপ দিল। এরপরে কিন্তু ইম্পারেটিভ মডেলে গিয়ে দ্যাট বসবে, যেহেতু এটা অপটেটিভ সেন্টেন্স, দ্যাট দিলাম। এরপরে মে ইউ ডাই সুন, মে ইউটাকে কি ধরে নেব? মে ইউটাকে ধরে নেব যে ইউ মে আছে, কারণ সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট, আমাকে সব ধরনের বাক্যকে শেষ পর্যন্ত সাধারণ বাক্যে পরিণত করতে হবে, যার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ক্রিয়া, তারপরে মূল ক্রিয়া। তাহলে মে ইউটাকে ধরে নেব যে ইউ মে। তাহলে ইউটা দেখি কে কাকে কথা বলছে? সে বলছে তার প্রতিবেশীকে, সে বলছে তার প্রতিবেশীকে। তাহলে তার প্রতিবেশীটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। প্রতিবেশীটা হচ্ছে, এটা হচ্ছে কমন জেন্ডার, তাই প্রতিবেশীটার বদলে তুমি হিউ করতে পারো, আবার সিও করতে পারো। আচ্ছা কি বুঝতে পারলে? এখানে মে ইউ ডাই সুন, প্রতিবেশীটা ইউ, তাহলে ইউটা তো চেঞ্জ করতে হবে। এখানে নেইবারটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, তাই তুমি হিউ করতে পারো, সিও করতে পারো। মেয়েটা বলছে, যেহেতু মেয়েটা ঝগড়া লাগছে মেয়ের সাথে, ধরে নেবো আমরা এখানে সি, তাহলে ইউটাকে এখানে সি করে দিলাম, তাই তো? তাহলে ইউ মে আছে পরে টেন্সের খেলাটা খেলি, সেইড আছে এদিকে পাস্ট টেন্সে রিপোর্টিং ভার্বটা, তাহলে রিপোর্টেড স্পিচটাও কোন টেন্সে হয়ে যাবে? পাস্ট টেন্স হয়ে যাবে। মেয়ের পাস্ট টেন্স কি তোমরা বলবে? স্যার মেয়ের পাস্ট টেন্স হলো তো মাইট, সি মাইট ডাই, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, ডাই এটা দেওয়াই থাকে, এটা কোনো চেঞ্জ করতে হবে না, কারণ মাইট উপরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মই বসে। মে মাইট ক্যান কুক স্যার শুড উইল আর শুন, এটা হচ্ছে একটা। সে অভিশাপ দিল তার প্রতিবেশীকে যেন সে শীঘ্রই মারা যায়। আশা রাখছি বুঝতে পারলে। কোনো নোট ডাউন করে নিতে পারো বা লিখে লিখে করতে পারো, আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারো। এরপরে নাম্বার 4 লক্ষ্য করো, সি সেড কুড আই বাট গেট দ্য উইংস অফ আ বার্ড, আমি যদি
পাখির ডানাগুলো পেতাম, এটাই লাস্ট, আমি যদি পাখির ডানাগুলো পেতাম, আমি কিন্তু এক্সারসাইজ তোমাদেরকে কিছু দিয়ে রাখবো, কিছু হোম টাস্ক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে এবং সেগুলো করে আমাকে দেখাবে। এটা লাস্ট, এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, যে কুড আই বাট উইংস অফ আ বার্ড। তাহলে এই বাক্যটার দ্বারা কিন্তু এটাও কিন্তু মনের ইচ্ছা প্রকাশ করছে, এটাও কিন্তু মনের ইচ্ছা প্রকাশ করছে 4 নম্বরটা। তাহলে মনের ইচ্ছা প্রকাশ করলেও সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে দ্য গার্ল সেডটা কি হয়ে যাবে, সেডটা তোমরা বলবে স্যার এটা তো উইশ হয়ে যাবে, উইশড হয়ে যাবে, সেড আছে, সেড পাস্ট টেন্স, তাই তো। এরপরে ইনভার্টেড, এটা যেহেতু অবজেক্টিভ সেন্টেন্স, ইনভার্টেড কমার উঠে গিয়ে কি বসবে, তোমরা বলবে দ্যাট বসবে, দ্যাট। এরপরে কুড আইটাকে আমরা সাজিয়ে নিই সাধারণ বাক্যে, কারণ সব ধরনের বাক্য তো শেষ পর্যন্ত সাধারণ বাক্যে পরিণত হবে। তাহলে কুড আইটা কি হয়ে যাবে, আই কুড। তাহলে আইটা কি বলছে, আইটা কি বলছে, আইটা বলছে এখানে মেয়েটা বলছে, আইটা বলছে মেয়েটা, তাহলে আইটা কি হয়ে যাবে, আইটা এখানে সি হয়ে যাবে। কে কাকে কার উদ্দেশ্যে কথা বলছে সেই অনুযায়ী প্রোনাউনগুলো চেঞ্জ হয়। আইটা কি হয়ে যাবে, আইটা সি হয়ে যাবে, সি। এরপরে কিন্তু কুড রয়েছে, দেখো আমি একটা জিনিস বলি তোমাদেরকে, যে যদি রিপোর্টেড স্পিচে এই যে কুড, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, কুড, মাস্ট এগুলোর ব্যবহার থাকে, এই যে কুড, মাইট, কুড, মাইট, মাস্ট এগুলোর ব্যবহার থাকে, কুড, শুড, শুড, কুড, মাইট, উড এগুলোর যদি ব্যবহার থাকে সেগুলো কিন্তু পরিবর্তন কোনো হয় না। তাহলে কি কি, কুড, মাইট, মাস্ট, শুড, উড এইগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয় না। তার প্রধান কারণটা হচ্ছে এদের তো কোনো পাস্ট টেন্স হয় না, এগুলো পাস্ট টেন্সেই আছে, তাই এদের কোনো পরিবর্তন হয় না। কে কাকে কার উদ্দেশ্যে কথাটা বলছে সেই অনুযায়ী কিন্তু শুধুমাত্র প্রোনাউনটা চেঞ্জ হয়। তাহলে সি, সি আইটা সি হয়ে গেল, আর কুডটা কুডেই থেকে যাবে, সি কুড, সি কুড, সি কুড এর বারটা উঠে যাবে, গেট, সি কুড গেট, মনে করে প্রেজেন্ট ফর্ম, দ্য উইংস, উইংস মানে ডানা, উইংস অফ আ বার্ড, উইংস অফ আ বার্ড। তাহলে সে মেয়েটি ইচ্ছা প্রকাশ করলো যে সে যেন একটা পাখির ডানাগুলোকে পায়। আশা রাখছি ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। আর যদি কোনো নতুন ক্লাসের প্রয়োজন হয় তবু কিন্তু তোমরা নির্দ্বিধায় জানাবে, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে হেল্প করব। আর কমেন্ট ডেসক্রিপশন বক্সের শেষে আমি কিন্তু এর আগের ন্যারেশন চেঞ্জের ভিডিওগুলোর লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, তাহলে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখার আগে অবশ্যই সেগুলো দেখে দেবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের ভালো হোক, মঙ্গল।